2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে আরও একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। অর্থাৎ সর্বশেষ আপডেট অনুযায়ী 20 বিশ্ববিদ্যালয় সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছিল, কিন্তু আরেকটা কমে যাওয়ায় এখন 19 বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আর 2টা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছিল, তাদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে। থাকবে কি থাকবে না আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। কোন বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেল সেই বিষয়ে তোমাদেরকে জানাবো, এবং গুচ্ছের ভবিষ্যৎটা আসলে কি, ভর্তি পরীক্ষা কবে নেওয়া হতে পারে বা ভর্তির বিজ্ঞপ্তি বা কবে আসতে পারে সেই বিষয়েও তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমত কোন বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে, বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে। এমন একটা নিউজ শেয়ার করছি যে নিউজটির শিরোনাম এরকম: মন্ত্রণালয় ইউজিসির চিঠির পরেও গুচ্ছে থাকছে না হাবিব রবি। বিস্তারিত অংশে বলা হচ্ছে বাধ্যতামূলক গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে চিঠি দেওয়ার পরেও গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং গতকাল 6 ফেব্রুয়ারি এই সিদ্ধান্তটি নিয়েছে তারা একাডেমিক কাউন্সিলের সভায়। এবং বিষয়টা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি যেটা জানিয়েছেন যে গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়াতে, এই ভর্তি প্রক্রিয়াতে তারা যেতে চায় না, এবং মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অধিকাংশ শিক্ষক মত দিয়েছেন যে তারা যাবে না গুচ্ছে, যার কারণে 28 জানুয়ারির যে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষার আয়োজন করবে এই বিশ্ববিদ্যালয়টি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এবার চলো অন্য যে 2 বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছিল তাদের বিষয়ে কি আপডেট আসলো। প্রথমত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়টি বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বা তোমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল, যার কারণে তারা গুচ্ছে থাকার পক্ষে গিয়েছে, এবং তাদের একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে, সেখানে গুচ্ছে থাকবে এরকম সিদ্ধান্ত হয়েছে। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকছে। আরেকটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছিল, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হলো চলো জেনে নেই। বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে থাকছে চাপের মুখে পড়ে, কারণ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে চাপ দেওয়া হয়েছে, জানানো হয়েছে যে তোমাদেরকে বাধ্যতামূলক থাকতেই হবে, যার কারণে গতকাল 6 ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে 49তম, যেখানে গুচ্ছ পদ্ধতি বহাল থাকার সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন যিনি রেজিস্ট্রার রয়েছেন বিশ্ববিদ্যালয়ের। অর্থাৎ গুচ্ছের এই 2 বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছিল, তারা এখন থাকছে, সিদ্ধান্ত হয়ে গেছে, একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা, অন্য কোনো ভর্তির বিজ্ঞপ্তি বা তাদের পদ্ধতিতে ভর্তি নিবে না সেটি জানিয়েছে। সো 19 বিশ্ববিদ্যালয় সমন্বয়ে এখন গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে কি না মন্ত্রণালয় বা তোমার ইউজিসি, এই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, এইটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক অনেক বেশি। এখন জানি না যে কি সিদ্ধান্ত হবে, আর খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে হবে, গুচ্ছ পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, তা না হলে একটার পর একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাবে, নাটক চলতে থাকবে। এই নাটকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা, তাদের কিছুই হবে না। এজন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তত যে গুচ্ছে ভর্তি কমিটি রয়েছে তাদের উচিত তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করা এবং গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া। এটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। যে দীর্ঘমেয়াদী যে অভিযোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে, যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সবার শেষে হয়, এই সমস্যাটা যাতে সমাধান হয়ে যায় সেটির জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর কি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।